ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও 7টি ককটেল সহ আন্তজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ। গতকাল সোমবার 9 ডিসেম্বর সকাল 9:30টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ঘোড়াডাঙ্গা এলাকায় ঢাকা খুলনা মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মোহাম্মদ রোমান মোল্লা জানান, ঘোড়াডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। তল্লাশি চলাকালে একটি মিনি ট্রাক হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা মিনি ট্রাক সহ 2 জনকে আটক করেন। এ সময় আসামিদের হেফাজতে একটি মিনি ট্রাক, 2টি রামদা, 3টি সাঁড়াশি, একটি সেলাই রেঞ্জ, একটি তালা লোহা কাটার যন্ত্র, 5টি মোবাইল ও 7টি ককটেল উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলার জয়া গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ শিমুল, বয়স 27, এবং ঢাকা জেলা কেরানীগঞ্জের কদমতলী রেললাইন বস্তির নূর ইসলামের ছেলে মোহাম্মদ হাসান, বয়স 20। এ সময় তাদের কয়েকজন সঙ্গী পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার 2 জনই আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে। খামারের গরু, মহাসড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রধান টার্গেট। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। এই যে আমরা যতটুকু শুনেছি যে আন্তজেলার 2 ডাকাত সদস্যকে আটক করেছেন, এটা কিভাবে আটক করলেন এবং তাদের কাছে কি কি মালামাল পেয়েছেন? জি, আমরা প্রতিদিনের ন্যায় ভাটিয়াপাড়া হাইওয়ে থানা মাদারীপুর রিজন ফরিদপুর চেকপোস্ট ডিউটি করাকালীন পোনা, মাজরা, কাশিয়ানী, গোপালগঞ্জ নামক স্থানে উক্ত জব্দকৃত পিকআপটিকে সিগন্যাল দিলে, দ্রুত গতিতে থাকার কারণে সিগন্যাল দিলে পিকআপটি আমাদের সিগন্যাল মেনে রাস্তার পাশে দাঁড়ানোর পরে ড্রাইভার সহ ভিতরে 7 জনের মতো সন্দেহভাজন লোক ছিল। 7 জনের মধ্যে 5 জন খুব অতি দ্রুত আমাদের কাছাকাছি না এসে পলায়ন করে। পরে আমরা সন্দেহভাজন লোক মানে গতিবিধি সন্দেহজনক দেখে আমরা ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করি। তাদের ট্রাক তল্লাশি করে দেশীয় ডাকাতির অস্ত্রশস্ত্র, ককটেল সদৃশ বস্তু, রামদা এবং উক্ত পিকআপটি জব্দ করি। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।